তুমি কি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও? তুমি কি চাও এই বিষাক্ত জীবন থেকে বের হয়ে সফল ব্যক্তিদের মতো স্বাধীনভাবে নিজের জীবনটাকে লিড করতে? দেখো, কেউ কাউকে সফলতা দিতে পারে না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। আর সফল ব্যক্তিদের একটাই রুলস, তারা প্রত্যেকটা কাজ একেবারে করতে যায় না। তারা একটা কাজের উপর ফোকাস করে, দেন সেখান থেকে নিজের সাকসেসটাকে বের করে আনে। কেউ একদিনে সফল বা সাকসেস হতে পারে না। আচ্ছা, তুমি চিন্তা করে তো, তুমি কি একদিনে ডাক্তার হতে পারবে? নাকি তার দীর্ঘ সময়ের এবং ধারাবাহিকতার পরিশ্রমের ফল? দেখো, স্বপ্ন সবাই দেখে, পরিশ্রমও সবাই করে। তারপরও কেন কিছু মানুষ পিছিয়ে পড়ে? কেন কিছু মানুষ গন্তব্য পৌঁছাতে পারে না? তার সঠিক মূল সমস্যা কি জানো? দীর্ঘ সময় বা দীর্ঘদিন একটা কাজ বা তুমি যার পিছনে ছুটছ সেই দিকে মনোযোগী না থাকা, সেই কাজটাকে ওইভাবে ডিপলি না করা। মানে করা দরকার তাই করছি, সেই কাজে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবই। আমি যদি ঠিকভাবে এভরিডে এই কাজ এর ঠিকভাবে মনোযোগ দেই, গুরুত্ব দেই, কাজটাকে ভালোবাসতে শিখি, তাহলে অবশ্যই একদিন এই কাজও আমার সেই পরিশ্রমের মূল্য পরিশোধ করে দেবে। আচ্ছা, ধরো তুমি একটি সাঁতার প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার জন্য কি প্র্যাকটিস করা দরকার, তাই না? অবশ্যই। আর প্র্যাকটিস করার জন্য তুমি কি করলে? ঠিক দৌড় বা সাঁতার প্রতিযোগিতার আগের দিন তুমি সারাদিন ধরে সেটা প্র্যাকটিস করলে। তোমার কি মনে হয় তুমি তার পরের দিন ওই সারাদিন প্র্যাকটিস করার জন্য জয়ী হতে পারবে? যদি এই রকমটা ভেবে থাকো, তাহলে তোমার চিন্তাগত বা ভাবনাগত ভুল রয়েছে। তার পরের দিন তুমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে পারবে না, কারণ তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে। বেশি পরিশ্রম হঠাৎ একবারে করার জন্য তোমার শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যাবে। তোমাকে আমি আরেকটা উদাহরণ দেখাই। তোমাকে যদি 1 বছরের খাবার একেবারে খেতে দেওয়ার জন্য দেওয়া হয়, তাহলে কি তুমি তা খেতে পারবে? না, তা কারো জন্য সম্ভব না। ঠিক তেমনই সফলতার রাস্তাও একদিনে পাড়ি দেওয়া সম্ভব না। যারাই সফল বা যারাই আজকে তাদের জায়গায় সাকসেস অর্জন করেছে, তা কেউ একদিনে করেনি বা একদিনে এই জায়গায় আসতে পারেনি। তবে তারা একটা জিনিস করেছে, তা হলো প্রত্যেক দিন একটা কাজকে একটু একটু করে শিখেছে, এগিয়ে নিয়ে গেছে, একটা সময় যে তারা সফল হয়েছে। আরেকটা কাজ প্রায়শই সাকসেসফুল ব্যক্তিরা করে থাকে, যেমন তারা কোনো কাজ করার আগে বা কোনো প্রজেক্ট শুরু করার আগে ঢাকঢোল পিটিয়ে মানুষ জানান দিয়ে করতে চায় না। তারা আগে সেই বিষয় নিয়ে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করে, দেন স্টাডি করে, দেন প্র্যাকটিক্যালি করতে স্টার্ট করে। তারা গবেষণা করে, তারা সেই বিষয়ে বারবার ফেল হয়, তারপরও তারা করতেই থাকে, তারা থামে না। তারা তাদের বিষয়ে আত্মবিশ্বাসী এবং কনফিডেন্টলি। আরেকটা সময় তারা ঠিক ওই প্রজেক্ট বা কাজে সাকসেস অর্জন করে। তারা তা গোপনে বা চুপিসারে করে। যখন তারা সাকসেস, তখনই তারা সেই বিষয়টিকে পাবলিক করে, তখনই পুরো দুনিয়াকে তারা জানান দেয় বা মানুষ জানে তারা এত বড় বিশাল কোনো একটা কিছু করে ফেলেছে। কারণ তুমি যদি কোনো কিছু করার আগে ঘোষণা দাও যে আমি কাজটি করতে যাচ্ছি, তখন মানুষ সেই সম্বন্ধে নানা ধরনের মন্তব্য করতে থাকে। বেশিরভাগ ওই লোকই তোমাকে এমন বাজেভাবে মন্তব্য করবে যে তুমি তোমার আত্মবিশ্বাস এবং কাজের প্রতি যে শক্তি এবং সাহস তা হারিয়ে ফেলবে। আর যখন তুমি ফেল হবে, তখন মানুষ তোমায় দেখে হাসবে, তুমি বিরক্ত হবে, তোমার মন খারাপ হবে, তুমি কাজ করার শক্তি হারিয়ে ফেলবে। আর একটা সময় তুমি ডিপ্রেশনে চলে যাবে। তাই যা করবে তা গোপনে করবে। ফেল হলেও মন্তব্য করার মতো কেউ থাকবে না। তুমি বারবার শেখার সুযোগ পাবে, দেখবে ঠিক কোথায় তোমার ভুল হয়েছে, তা ঠিক করবে, শুধরে নেবে, আর তুমি সবশেষ সাকসেস হবে। যেমন করে একটা গাছ প্রথমে বীজ বোনার পর ধীরে ধীরে মাটির নিচ থেকে চুপচাপ
অঙ্কুরিত হয়, শিকড় ছড়ায়। মালিক জানে না যে মাটির নিচে ঠিক কি হচ্ছে। সে বীজ রোপণ করার পর প্রত্যেক দিন পানি দেয়, তার যত্ন নেয়, পরিচর্যা করে। সে না দেখেও সে বীজের প্রতি আত্মবিশ্বাসী থাকে। আর কিছুদিন পর একটা সময় তা থেকে চারা জন্ম নেয় এবং ধীরে ধীরে তা গাছে রূপ নেয়। তাই গোপনে চুপচাপ নিজের উপর মনোযোগ দাও, নিজেকে যোগ্য করে তোলো, নিজেকে তৈরি করো সামনে সফলতার চূড়ায় পৌঁছাতে। তুমি যাই কিছু করো না কেন, প্রকৃতি তা তোমাকে ফেরত দেবেই। প্রকৃতি কখনো কারো কাছে ঋণী থাকে না। তোমার পরিশ্রমের মূল্য তোমায় পরিশোধ করবেই করবে। তাই এগিয়ে যাও, খুব গোপনে। পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে। যতবার হারবে ততবারই আবার নিজেকে জেতার জন্য প্রস্তুত করে এগিয়ে যাবে। সফলতা তোমার জন্যই, শুধু থেমে যেও না। আজ এই পর্যন্তই, তো কথা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বহুদূর চ্যানেলটিকে, এবং লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দিলে তোমার জীবনে আরও উন্নতিতে আমি তোমায় সাহায্য করতে পারবো। আর শেয়ার করে ভিডিওটির টাইম লাইনে রাখতে পারো। ভবিষ্যতে সফলতার পথ থেকে বিচ্যুত হয়ে গেলে তার পথ দিক নির্দেশনার জন্য। আল্লাহ হাফেজ।